কালীগঞ্জের নলতায় মাহে রবিউল আউয়াল উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মামুন বিল্লাহ। শনিবার বাদ মাগরিব সাতক্ষীরা জেলার নলতার মাটিকামরা বাইতুল আহসান জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করবেন। তিরমিজির মাওলানা মাহফিলের আয়োজক ছিলেন বাইতুল আহসান জামে মসজিদ কমিটি। এতে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ আনারুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদের ইমাম মৌলানা শাহিনুর রহমান। ধর্মীয় আবেগময় পরিবেশে শুরু হওয়া এই মাহফিলে প্রধান বক্তা হিসাবে তফসির পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হজরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি। তিনি তার বক্তব্যে বলেন, মাহে রবিউল আউয়াল হল সেই মাহিনা যে মাসে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেন। তিনি এসেছিলেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলো ছড়াতে, অন্যায় অবিচার দূর করে মানবতার মুক্তি দিতে। প্রিয় নবীজির জীবনাদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে মুক্তিলাভ করা সম্ভব। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন ইন্দ্রনগর হুসেইনিয়া জামি মসজিদের ইমাম মাওলানা সুলতান মাহমুদ। তিনি বলেন, আজকের সমাজে কুরআনের শিক্ষা ও প্রিয় নবীর আদর্শকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। যদি মুসলমানরা সত্যিকারভাবে ইসলামের মূল শিক্ষা অনুশীলন করে, তবে সমাজে অন্যায়, দুর্নীতি ও অবিচার দূর হবে। তিনি তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তৃতীয় বক্তা হিসেবে আলোচনা করেন মাটিকুমরা জামে মসজিদের ইমাম হজরত মাওলানা ইলিয়াস হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই মানবতার সর্বোত্তম আদর্শ। তার জীবনের প্রতিটি দিক সহনশীলতা, দয়া, ক্ষমাশীলতা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতা আমাদের জন্য অনুসরণীয়। বিশেষ করে নতুন প্রজন্ম যদি নবীজির গুণাবলী আত্মস্থ করে, তবে তারা দেশ ও সমাজের জন্য সম্পদে পরিণত হবে। বক্তারা একমত হয়ে বলেছেন, মাহে রবিউল আউয়ালের এই মাহফিল মুসলমানদের জন্য আত্মশুদ্ধির একটি বিশেষ উপলক্ষ। নবীজির জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব। মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গ্রামাঞ্চলের সাধারণ মুসল্লি থেকে শুরু করে শিক্ষিত তরুণ, প্রবীণ নাগরিক সবার উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ ভরে যায়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল ধর্মীয় আবেগ, ভক্তি আর শ্রদ্ধার পরিবেশ। মাহফিলের শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মার ঐক্য এবং প্রিয় নবীজির সুন্নাতের অনুসরণে তৌফিক চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি। স্থানীয় মুসল্লিরা জানান, এই মাহফিল তাদের অন্তরে নবীজির প্রতি ভালোবাসা আরও গভীর করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম কোরআন ও সুন্নার আলোকে জীবন গঠনে প্রেরণা পাবে। মাহে রবিউল আউয়াল উপলক্ষে নলতার বাইতুল আহসান জামে মসজিদের এই তাফসিরুল কোরআন মাহফিল ছিল একটি অনন্য আয়োজন, যেখানে প্রিয় নবীজির জীবনাদর্শের আলোকে মানুষকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার প্রাণবন্ত চেষ্টা করা হয়েছে।